জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 22 ফেব্রুয়ারি 2024 এক্সামের 4th শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একজন মানুষ 6 কিমি পার ঘন্টা বেগে হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। যদি সেই ব্যক্তি তার গতিবেগ 8 কিলোমিটারে বৃদ্ধি করে, তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে কি বলা আছে, একজন ব্যক্তি 6 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে একটি দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে। তাহলে সে যদি 6 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি চলে, 4 ঘন্টা চলে, তাহলে কত কিমি যাবে সে? গুণ 4 কত? 24 কিমি। সে 24 কিমি পথ অতিক্রম করবে। এবার কি বলা আছে, এই 24 কিমি পর সে 8 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করবে। তাহলে 24 কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে আমার? 3 আসলে 24। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমার সঠিক অ্যান্সার, 3 ঘন্টা। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। তো আমি তোমাদের ডিটেলস এটা বোঝাচ্ছি না, ডিটেলসে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো শর্ট যে টিপসটা সেটা আমি তোমাদের বলছি। দেখো, এর ডিফারেন্স কত আছে? এর ডিফারেন্স আছে 2। উপরেও কত আছে? 2 আছে। তাহলে যদি এরকম থাকে কিছু করার দরকার নেই। 1 বাই প্রথম সংখ্যা কত? 1। তাহলে 1 বাই 1 মাইনাস 1 বাই শেষ সংখ্যা কত? 101। তাহলে 1 বাই 101। লসাগু কত হবে? 101। 1 দিয়ে কত বাজবে? 101 বার। তাহলে 101 গুণ 101 কত? 101 মাইনাস 101। 101 কবার যাবে? একবার যাবে, তাহলে মাইনাস 1। তাহলে 101 থেকে 1 গেলে কত থাকে? 100। নিচে কত আছে? 101। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার, 100 বাই 101। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, 2 অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 8 দ্বারা বিভাজ্য? তাহলে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যাকে 99। তাহলে 99 কাছাকাছি 8 দিয়ে কতবার যায়? 8 গুণ 12। 8 বারং কত? 96। তাহলে কতবার যায়? 12 বার। কিন্তু 12-র মধ্যে একটা কি আছে? 8 আছে। প্রথম সংখ্যা কি? 8। 8 কি 8? 8টা 2 অঙ্কের না, সেই জন্য 12 থেকে 1 মাইনাস হয়ে যাবে, কত হবে? 11। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে পার্থক্য 12 সেমি। বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা কি জানি? পরিধির সূত্র কি? 2 পাই আর। ব্যাসকে আমরা কি বলি? ব্যাসকে বলি 2r। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বলা আছে? বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে পার্থক্য কত? 12 সেমি। তাহলে আমি যদি পরিধি থেকে ব্যাস বিয়োগ করে দিই, কত হবে? 12 সেমি। তাহলে এখান থেকে কি করবো? আমি 2r কে কমন নেবো। 2r দুই জায়গায় কমন আছে, কমন নেবো। তাহলে 2r ব্র্যাকেটের মধ্যে থাকবে কি? পাই মাইনাস 1 ইজিক্যাল টু কত? 12। দেখো এখানে 2 দিয়ে কাটছে আমি, 6 দোকানে কত? 12। তাহলে আর ব্র্যাকেটের মধ্যে থাকবে কি? পায়ের মান 22/7 মাইনাস 1 সমান সমান 6। তাহলে আর ব্র্যাকেটের মধ্যে কত? 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সরি হ্যাঁ 1 আছে। আর 7 এবং 1-এর লসাগু কত? 7। তাহলে 7 একে 7, 22 একে কত? 22 মাইনাস 7 একে 7, 7 একে 7 সমান সমান কত? 6। তাহলে আর ইজিক্যাল টু কত হবে? সরি আর ইজিক্যাল টু না, আর ইন্টু 22 থেকে 7 গেলে হাত থাকে 15, 22/7 সমান সমান কত? 6। কাটাকাটি করলে আমরা পাবো 3 দিয়ে যাচ্ছে, 3 দোকানে 6, 3 5 15। তাহলে আর ইজিক্যাল টু কত হচ্ছে? কোনাকাটি গুণ 7 দোকানে 14/5। তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র কত আছে? ক্ষেত্রফলের সূত্র আছে পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান কত পেলাম আমি? 14/5। তাহলে পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 14/5। তাহলে স্কোয়ার মানে কি? একটা সংখ্যাকে দুবার লেখা। তাহলে 14/5 গুণ 14/5। দেখো 14/5। তাহলে 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 দোকানে 14। তাহলে উপরে কত আছে? উপরে আছে 22 গুণ 2 গুণ 14। তাহলে গুণ করলে কত হচ্ছে? 616। 616। নিচে কত আছে? 5 গুণ 5 কত? 25। দেখো এখানে যদি আমি অপশন ধরে আমি অঙ্কটা করি তো খুব সহজ হবে। দেখো 616 কি? 616 হচ্ছে 25-এর স্কোয়ারের কাছাকাছি। তাহলে 616কে যদি আমি 25 দিয়ে ভাঙি, তাহলে 616 ভাগ কত? 25। কতবার যাবে? প্রথমে যাবে 24 বার। 24 25 কত? 600। থাকছে কত? 16। 10 বসবে একটা শূন্য পাবো, কতবার যাবে? 6 বার। 6 পজিশন কত? 150। তাহলে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেন 24.6 একটা অপশনে আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 2 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ
হলো 967.5 টাকা। সুদের হার বার্ষিক 15% হলে মূলধন কত? এখানে কি বলা হয়েছে যে মূলধনের ওপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত? 967.5 টাকা। এখানে সুদের হার কত আছে? 15%। তাহলে আমরা কি করবো? 15% ফ্র্যাকশন বার করবো। তাহলে 15% ফ্র্যাকশন হচ্ছে কত? 3/20। মানে পার্সেন্ট তুললে আমরা কি বাই 100 হবে। তাহলে 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 কুড়ি 100। বোঝা গেল? তাহলে দেখো একদিকে লিখবো আমি আসল মানে পি, আর একদিকে পি প্লাস আই। তাহলে পি পি কত? নিচে কত আছে? নিচেরটা হচ্ছে আসল মানে নিচেরটা পি, আর উপরটা কত? উপরটা হচ্ছে সুদ মানে আই। তাহলে আসল কত আমার 20। তাহলে 20 টাকার উপর কত টাকা সুদ পেয়েছি? 3 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 23। এই অনুপাতে কত বছর পাবো? 2 বছর। তাহলে দুবার লিখবো আমি 20 থেকে 23। গুণ হবে, তাহলে 20 গুণ 20 কত? 400। 23 গুণ 23 কত? 529। তাহলে দেখো আসল হচ্ছে আমার 400, সুদ আসল কত? 529। তাহলে সুদ কত পেয়েছি? 129 টাকা। এই 129 পয়েন্টের মান কত দেওয়া আছে? 967.5 টাকা। এবার চেয়েছি কি? এবার চেয়েছি এখানে আসল মূলধন। মূলধন কত ধরেছিলাম? 400, মানে এখানে আছে কত? 400। তাহলে 129 সমান যদি 967.5 হয়, তাহলে 400 সমান কত হবে? উল্টে যাবে, উল্টে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 400 চলে যাবে উপরে, 129 চলে আসবে নিচে, ইন্টু 967.5। দেখো উপরে দশমিক আছে, দশমিক তুললে নিচে একটা শূন্য পাবো। শূন্য থেকে শূন্য কেটে যাবে, 129 দিয়ে কাটছি এখানে আমি। তাহলে দেখো কতবার যাবে? 129কে যদি আমি 13 ভাবি, মানে 130 ভাবি, তাহলে কতবার যাবে? 7 বার যাবে প্রথমে। 7 তেরাং কত? 91, মানে কত? 910। তাহলে 7 1কে বেশি ধরেছিলাম, তাহলে 7 থেকে 7 কত? 7 বেশি ধরেছি। তাহলে এখানে কত হবে? 967 থেকে 903 চলে গেলে থাকছে কত? 64। 64 এখানে ছোট্ট করে লিখে দেবো। তাহলে 645 কতবার যাচ্ছে? 5 বার। তাহলে 40 গুণ 75 কত? 40 গুণ 75 হচ্ছে 3000। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এখানে কি বলেছে? কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তাহলে যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তার সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 আর 1 5, আর 2 7, আর 4 কত? 11। 11 9 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে প্রথম অপশনটা কি? ভুল। এরপরে কত আছে? 4 1 3 এবং 1। তাহলে 4 আর 1 5, আর 3 8, 1 9। তাহলে 9 কি 9 দ্বারা বিভাজ্য? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে পি কিউ এবং আর এর অনুপাত যথাক্রমে 6:5:9। যদি তাদের যোগফল 400 হয়, তাহলে পি এবং আর এর পার্থক্য কত? তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর কত হবে? 6:5:9। তাহলে এদের যোগফল কত? যোগফল হচ্ছে 20। 20 সমান কত? 400। এবার কি বলা হয়েছে? পি এবং আর এর পার্থক্য কত? 6 আর 9 এর পার্থক্য কত? 3। তাহলে 3 সমান কত? উল্টে যাবে, 3/20 গুণ 400। কতবার যাচ্ছে? 20 দুগুণে 40, একটা শূন্য, 3 20 কত? 60। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি স্মুদি রেসিপিতে ফল এবং দইয়ের অনুপাত 5:2 এবং দই এবং মধুর অনুপাত 3:1। রেসিপিতে ফলের সাথে মধুর অনুপাত কত? এখানে কি বলা হয়েছে? ফল এবং মধুর অনুপাত। তাহলে ফলকে আমি এফ ধরলাম আর দইকে ডি। তাহলে এফ অনুপাত ডি কত হবে? 5:2। এরপর কি বলা আছে? দই এবং মধুর অনুপাত। দই মানে ডি, মধুকে আমি এন ধরলাম, তাহলে এম। ডি আর এম এর অনুপাত কত? 3:1। তাহলে এফ ডি এম এর অনুপাত কত হবে? তাহলে 3 5 কত? 15, 3 2 6, 2 1 2। এখানে চেয়েছি কি? ফলের সাথে মধু। তাহলে ফল কত? 15, আর মধু কত? 2। তাহলে 15:2 হয়ে যাবে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ব্যাগের বিক্রয় মূল্য 1056 টাকা এবং লাভের হার 20%। যদি বিক্রয় মূল্য 800 টাকা হয়, তাহলে ক্ষতির শতাংশ শতকরা কত? এখানে কি বলা হয়েছে? যে একটি বস্তুর মানে একটি ব্যাগের বিক্রয় মূল্য 1056। এটা সমান কত? এটা সমান বলা হয়েছে 20% লাভ। তাহলে এটা সমান কত? 120%। এবার কি বলা হয়েছে? যদি বিক্রয় মূল্য 800 টাকা হয়, তাহলে 1056 সমান যদি 120% হয়, তাহলে 800 সমান কত? জিজ্ঞাসার জন্য। এবার কি উল্টিয়ে যাবে, তাহলে 800 চলে যাবে উপরে, 1056 চলে আসবে নিচে, ইন্টু কত? 120। তাহলে দেখো কাটাকাটি যাবে, কাটাকাটি কত দিয়ে যাবে? 8 দিয়ে। 8 একে 8, 10 থেকে 8 গেলে হাত থাকে 2, 3 8 24, হাত থাকে 1, 8 2 16। উপরে কাটছে 8 দিয়ে, 8 একে 8, দুটো শূন্য।
এবার কাটছি 12 দিয়ে, 12 একে 12, হাত থেকে 1, 12 একে 12, কতবার যাচ্ছে? 11 বার। উপরে 12 কে কবার যাবে? 12 একে 12, একটা শূন্য, তাহলে কত থাকছে? উপরে থাকছে 100 ইন্টু 10, মানে কত? 1000, নিচে কত? 11। তাহলে 1000কে আমি 11 দিয়ে ভাঙবো, কতবার যাবে? প্রথমে যাবে 9 বার, 9 11 99, একটা শূন্য বসিয়ে দেবো, একটা শূন্য এখানেও বসিয়ে দেবো, মাইনাস করলে কত পাবো? 10, দশমিক বসাবো, একটা শূন্য পাবো, আবার কতবার যাবে? 9 বার, 9 11 কত? 99। তাহলে দেখো মানে 90.9, তার মানে 91 কাছাকাছি হচ্ছে। তাহলে 91 যদি হয় তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার 9 এর কাছাকাছি, তাহলে 9 থেকে একটু বেশি, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। বেশি ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে অনিল একটি কাজ 80 দিনে শেষ করতে পারে। অনিল 30 দিনে মোট কাজের কত শতাংশ পূর্ণ করতে পারবে? অনিল একটি কাজ 80 দিনে শেষ করতে পারে। এখানে কি বলা আছে? 30 দিনে মোট কাজের কত শতাংশ পূর্ণ করতে পারবে। তাহলে 30 দিনে কত কাজ করবে? 30 কাজ। তাহলে কত শতাংশ? শূন্য শূন্য কেটে যাবে, পার্সেন্ট বসানোর জন্য কত? গুণ 100। দেখো 8 দিয়ে কাটছি, কতবার যাবে? 12.5 বার। তাহলে 12.5 কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 3 5 15, 5, 7 থেকে 1, 3 2 6 1 7, 3 1 3, একটা দশমিক আছে, দশমিকটা বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 37.5, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আমরা জানি প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফলের সূত্র হচ্ছে n ব্র্যাকেটে n প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 2n প্লাস 1 বাই কত? বাই হচ্ছে 6। এটা কি? প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের যোগফলের সূত্র। তাহলে দেখো, তাহলে এখানে সংখ্যা কত আছে? 17, 17 জায়গায় কত ধরেছি? আমি n ধরেছি। তাহলে এখানে যদি আমি n দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে n দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমার সংখ্যার গড় পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে এই সূত্রের অনুপাতে আমি ভ্যালু পুট করে দেবো। তাহলে n সমান সমান করি 17, n সমান সমান হচ্ছে 17, যেহেতু 17টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে 17 গুণ 17 যোগ 1 কত? 18, গুণ 17 দুগুণে 34, যোগ 1 কত? 35, বাই কত? 6 গুণ 17। তাহলে দেখো 17 17 কেটে যাবে, 6 দিয়ে কাটছে কতবার? 3 বার। তাহলে 3 35 কত? 105। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 105 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 21.84 এর 66.67 7.14 মান কত? আমরা কি জানি 66.67কে কি লিখতে পারি? আমি 66.2 এবং 7.14কে লিখতে পারি 7.2 এবার কি এদেরকে এদের ফ্র্যাকশন আমাকে বার করতে হবে। তাহলে 66.23 আমরা কি জানি এর ফ্র্যাকশন কত? 2/3। এবং 7.2 ফ্র্যাকশন কত? 1/14। ফ্র্যাকশন কি করে বার করতে? দেখো 66.23কে যদি আমরা ভাঙি, যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে হবে 3 66 কত? 198, যোগ 2 কত? 200, 200/3, পার্সেন্ট তুললে বাই 100, তাহলে 100 কেটে যাবে, কত হবে? 2/3। তাহলে 7.2 যদি আমি ফ্র্যাকশন মানে পার্সেন্ট তুলি তাহলে কত হবে? 7 14 98 আর 2 কত? 100, 100 নিচে কত আছে? 14, তাহলে পার্সেন্ট তুললে কি? বাই 100, তাহলে 100 100 কেটে যাবে, কত হবে? 1/14। বোঝা গেল? তাহলে দেখো 21.84 গুণ কত? 2/3, 66.23 ফ্র্যাকশন কত? 2/3, তাহলে 2/3 গুণ 1/14, কাটাকাটি করলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাবো। দেখো এখানে দশমিক আছে, দশমিক তুলে দেবো, বাই কত পাবো? 100। 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 2 6, হাত থেকে 2, 3 8 24, 2 দিয়ে কাটছি কতবার? 7 2 14, 7 দিয়ে কাটছি 7 10 70, 4 7 28, তাহলে উপরে কত আছে? 104, নিচে আছে 100, নিচে কত আছে? 100, তাহলে 100 মানে কি 2 ঘর পর দশমিক, তাহলে 2 ঘর পর দশমিক আমরা বসে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 1.04, 1.04, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির বার্ষিক 24% হারে সরল সুদে কিছু টাকা ধার দেন। 5 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ ধার দেওয়া অর্থরাশি থেকে 1200 টাকা বেশি হয়, তাহলে ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত? আমরা ধরলাম পি কত ধরলাম? আমরা 100 ধরলাম, নিজের সুবিধার্থে আমরা 100 ধরলাম। এবার আমরা কি বার করবো? আয় বার করবো। দেখো এখানে 5% হারে 5 বছরের জন্য 24% হারে সে সুদটা পেয়েছে, তাহলে কত পার্সেন্ট সুদ পাবে? 5 24 কত? 120, তাহলে আয় কত হবে? 120, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 20, 20 সমান কত দেওয়া আছে? 1200,
এবার কি বলা হয়েছে, তাহলে ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত? ধার দেওয়া অর্থরাশি কত ধরেছিলাম 100, তাহলে 20 সমান যদি 1200 হয় তাহলে 100 সমান কত? উল্টিয়ে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, গুণ কত আছে 1200। কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটছে কতবার 60 বার, তাহলে 60 × 100 কত 6000। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি মৌলিক সংখ্যা x এবং y, x লেস দেন y এর সর্বনিম্ন সাধারণ গুণিতক হলো 145, তাহলে 10x - y এর মান কত? দেখো এখানে কি বলেছে, x এবং y এর সর্বনিম্ন সাধারণ গুণিতক কত 145, তাহলে x এবং y কে আমাকে বার করতে হবে। x লেস দেন y মানে কি x ছোট y এর থেকে, যার দিকে মুখটা খোলা থাকবে, এই মুখটা খোলা থাকবে সেটা কি, সে হয় বড়। তাহলে আমি কি করব, 145 একে ছোট করার চেষ্টা করব। তাহলে দেখো 5 দিয়ে দিচ্ছে, 5 দোকানে 10, 5 9 45, তাহলে x সমান সমান কত আসছে 5, y সমান সমান 29। এবার কি বলা হয়েছে 10x, 10x - y, তাহলে 10x এর মান কত 5 মাইনাস y এর মান কত 29, তাহলে 5 10 এ 50, 50 থেকে 29 মাইনাস করলে কত হবে 21। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে এ একটি কাজ 28 দিনে সম্পূর্ণ করতে পারে, এর থেকে বি 68% বেশি দক্ষ, একই কাজটি সম্পূর্ণ করতে বি এর কতদিন সময় লাগবে? এখানে কি বলা হয়েছে, এ একটি কাজ 28 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এ বি এর থেকে 68% বেশি দক্ষ, তাহলে এ অনুপাত বি, এটা কি বার করবো আমি, এ এবং বি এর ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত, ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত। তাহলে দেখো এ বি এর থেকে এর থেকে বি 68% বেশি দক্ষ, তাহলে এ যদি 100 হয় বি কত হবে 168। এবার এদের কেটে ছোট করে নেবো, 4 দিয়ে যাচ্ছে 4 25 100, 4 4 16, 4 দোকানে 8, তাহলে এদের ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত কত আসছে 25:42। এবার কি বলা হয়েছে যে এ একটি কাজ 28 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এখান থেকে আমি কি বার করবো, টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। দেখো এ 25 ক্ষমতায় যদি 28 দিন লাগে একটি কাজ, এর একটি কাজ 25 ক্ষমতায় 28 দিন লাগে, তাহলে টোটাল কাজ কত হবে 25 × 28, এটা কি হচ্ছে টোটাল কাজ। এবার কাজটা কি করবে, এবার কাজটা করবে বি, তাহলে বি এর কার্যক্ষমতার অনুপাত দিয়ে ভাগ, তাহলে বি এর কার্যক্ষমতার অনুপাত কত 42, তাহলে ভাগ 42। এবার কাটাকাটি করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখো 14 দিয়ে কাটছি, 14 দোকানে 28, 3 14 42, 25 দোকানে 50, নিচে আছে কত 3, তাহলে 50/3 হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি একটি পণ্যের ক্রয় মূল্য 360 টাকা এবং লাভ 8% হয়, লাভের মান কত? ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 360, লাভ কত 8%, তাহলে 8% মানে 8/100, পার্সেন্ট হলে বাই 100, 0 0 কেটে যাবে, উপরে কত আছে 36 × 8, তাহলে 6 8 48 8, হাত থেকে 4, 3 8 24 আর 4 28, নিচে একটি শূন্য আছে বলে এক ঘর পর দশমিক, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 28.8, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে অভিষেক একটি ল্যাপটপ মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের উপর 50% বেশি ধার্য করে, তিনি গ্রাহককে মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় দেন, লাভের শতকরা হার কত? এখানে কি বলা হয়েছে যে সে মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় দেয়, তাহলে এই অঙ্কটি আমরা একটি নিয়মে সহজভাবে করতে পারি। নিয়মটি হচ্ছে সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। এখানে সিপি দেওয়া নেই, সিপি ধরলাম আমি 100, প্রফিট আমি যাই না, প্রফিটকে পি রেখে দেবো। এমআরপি কি বলা হয়েছে, ক্রয় মূল্যের থেকে 50% বেশি ধার্য করেছেন এমআরপি, তাহলে ক্রয় মূল্য 100 হলে এমআরপি কত হবে 150 ইন্টু ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা কি করি 100 থেকে মাইনাস করি, তাহলে 30% যদি ছাড় দেয় তাহলে জিনিসটা কত শতাংশ বিক্রি করেছে 70%। আচ্ছা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, 0 0 কেটে দেবো, 0 0 কেটে দেবো, পি ইজ ইকুয়াল টু কত 7 15 105, তাহলে কোনো জিনিস আমি 100 টাকায় ক্রয় করেছিলাম, বিক্রি করেছি 105 টাকায়, কত পার্সেন্ট লাভ 5%, মাইনাস করে দিলে পেয়ে যাবো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার 5%। পরের কোশ্চেনটি হচ্ছে যদি একটি পণ্যের বিক্রয় মূল্য 2400 এবং মুদ্রিত মূল্য 3000, তাহলে ছাড়ের শতকরা হার কত? এখানে কি বলা আছে মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত 3000 এবং এসপি কত 2400। এবার কি চেয়েছে ছাড়, এবার কি করব এদেরকে কেটে আমি ছোট করে নেবো। দেখো দুটো শূন্য দুজনের কাছে কমন আছে, দুটো শূন্য কেটে দেবো, 6 দিয়ে কাটছি 5 6 30, 4 6 24, তাহলে কোনো একটি জিনিসের দাম ছিল 5 টাকা, বিক্রি করেছি কত 4 টাকায়, কত টাকা ছাড় 1 টাকা, কার উপর এমআরপির উপর, এমআরপি কত 5 টাকা, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, তাহলে 5 দিয়ে ভাঙছি কতবার যাবে 20 বার, তাহলে ছাড় কত শতাংশ 20%, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে
একটি পণ্যের উপর আরোপিত কর 17% হ্রাস পেয়েছে এবং এর ব্যবহার 17% বৃদ্ধি পেয়েছে। আয়ের শতকরা পরিবর্তন কত? এখানে কি বলা যায় 17% হ্রাস মানে কত -17, 17% প্লাস মানে কত +17, বৃদ্ধি মানে কি +17, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 17 গুণ 17 বাই কত 100। দেখো -17 +17 কেটে যাবে, থাকছে কি -17 গুণ 17 289 বাই কত 100, তাহলে 100 মানে কি 2 ঘর পর দশমিক, এর মানে কি -2.89% হ্রাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 11 জন পুরুষের একটি দলের গড় বয়স 53 বছর। 2 জন পুরুষ দল ত্যাগ করার ফলে দলের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। দল ছেড়ে যাওয়া 2 জন পুরুষের গড় বয়স কত? এখানে কি বলা হয়েছে 11 জন পুরুষের একটি দলের গড় বয়স 53, তাহলে 11 জন পুরুষের দলের বয়সের যোগফল কত হবে? 11 গুণ 53 যোগ করে কত হচ্ছে 3 5 আর 3 8 5 583। এবার কি বলা হয়েছে যে 2 জন পুরুষ দল ছেড়ে চলে যায়, তাহলে আগে কতজন লোক ছিল? 11 জন, তাহলে এখন কত হবে? 9 জন। এর ফলে কি হয় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে আগে ছিল 53 এখন কত হবে? 54। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 9 36 6 হাত থেকে 3 5 9 45 আর 3 48। তাহলে 11 জন পুরুষের বয়সের যোগফল কত? 583 এবং 9 জন পুরুষের বয়সের যোগফল কত? 486। তাহলে আমি যদি 11 জন থেকে 9 জন মাইনাস করি, তাহলে বাকি যে 2 জন চলে গেছে তাদের বয়সের যোগফল পেয়ে যাব। তাহলে 13 থেকে 6 গেলে হাত থেকে 7, 18 থেকে 9 গেলে হাত থেকে 9, তাহলে দুজনের বয়সের যোগফল কত পাচ্ছি? 97। তাহলে 97 পাচ্ছি বয়সের যোগফল। গড় বার করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দিচ্ছি কতবার যাবে? 48 বার। 48 দোকানে 96, হাত থাকে 1, দশমিক বসালে একটা শূন্য পাবো, 5 দোকানে 10, তাহলে 48.5 আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3।